আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করতেছি যশোর বোর্ড 2024 কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নগুলো। আমরা জানি যে কমপ্লিটিং সেন্টেন্স সাধারণত দুটি বিষয়ের মাধ্যমে কমপ্লিট করা হয়, একটা হলো ক্লোজ এবং একটা হলো ফ্রেজ। ক্লোজ সাধারণত হলো একটা সেন্টেন্স যা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের একটা বড় অংশ হিসেবে কাজ করে, এবং ফ্রেজ হলো একাধিক পার্ট অফ স্পিচ একাধিক পার্ট অফ স্পিচ যখন একটি পার্ট অফ স্পিচের ন্যায় কাজ করে তখন তাকে আমরা কি বলি? তাকে আমরা ফ্রেজ বলি। সো আমরা কোশ্চেন নাম্বার দেখবো এ, দ্য পোর ম্যান নোক অ্যাট দ্য ডোর। গরিব মানুষটা দরজায় কড়া নাড়লো। সো দরজায় কড়া নাড়লো, তাই না? গরিব মানুষটা নুকড, এটা হলো ভার্বের পাস্ট ফর্ম। গরিব মানুষটা দরজায় কড়া নাড়লো। হি ক্যাম টু মি উইথ এ ভিউ টু। সাধারণত আমাদের এখানে দেখতে পাবো উইথ এ ভিউ টু, এটা হলো আমাদের এখানকার প্রশ্ন যে উইথ এ ভিউ টু সাধারণত এটা আমাদের একটা প্রিপজিশন। আমরা জানি যে প্রিপজিশনের পরে রাইট ফ্রম অফ ভার্বের শর্ত অনুযায়ী ভার্বের আইএনজি যোগ হয়। সুতরাং কেন সে এসেছিল, উদ্দেশ্যটা কি? উইথ এ ভিউ টু এটা মানে উদ্দেশ্য, টু বেগিং সাম ফুড, অর্থাৎ কিছু খাদ্য ভিক্ষা চাওয়ার জন্য। নাম্বার বি, মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ। অনেক অশিক্ষিত মানুষ যাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো। সাধারণত এটা আমাদের ইফ যুক্ত কন্ডিশনাল, যা একটা কন্ডিশন অর্থকে নির্দেশ করে। সো আমরা যদি দেখি যদি তারা শিক্ষিত হতো, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। পরের অংশটা হবে উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, দে উড নট সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, তারা কি হতো? অপুষ্টি থেকে কখনোই ভুগত না। মেনি এলিটারেড পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ। ইফ দে ওয়ার এডুকেটেড দে উড নট সাফার ফ্রম ম্যালনিউট্রিশন। নাম্বার সি, স্ক্যালি হ্যাড। আমরা জানি যে স্ক্যালি হ্যাড সাধারণত এটা এমন একটি কোঅর্ডিনেট কনজাংশন যা পূর্বের অংশ এবং পরের অংশ মিলেই একটা সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়, যা যেতে না যেতেই খেতে না খেতে অর্থে আমাদের ব্যবহার করা হয়। স্ক্যালি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম, অর্থাৎ রুমের বাইরে শিক্ষক যেতে না যেতেই, হোয়েন যখন আমরা কি করলাম, when the student made much noise, যখন ছাত্রছাত্রীরা অনেক হইচই করলো। সো এখন আমরা দেখি এখানে আমরা জানি যে সাধারণত প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হয়। স্কালি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম when the student made much noise. ডি নাম্বার, মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ। আমার দাদি গ্রামে বাস করে। মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ, আমার দাদি গ্রামে বাস করে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স সাধারণত আমরা জানি যে কনজাংশন অফ টাইম, সাধারণত যখন আমরা দাদির সাথে আমি দেখা করেছিলাম, এটা আজকে পর্যন্ত অনেকগুলো বছর হয়ে গেল। প্রথম অংশ যতই না প্রেজেন্ট টেন্স হোক না কেন, পরের অংশটা কি হয়? পাস্ট টেন্স। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট হার। ই নাম্বার, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সিস্টেন্স অন আর্থ। পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য, বেশ অস্তিত্ব টিকে রাখার জন্য আমাদের গাছপালা খুবই প্রয়োজন। ইট ইজ হাই টাইম। আমরা জানি যে সময় পার হয়ে গেছে, আর বিলম্ব করা উচিত নয়। এটার ক্ষেত্রে ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। তাহলে আমাদের উচিত হলো কি? অনেক বেশি গাছ লাগানো। মনে রাখতে হবে ভার্বের কি হয়? পাস্ট ফর্ম ব্যবহার। ইট ইজ হাই টাইম উই প্লান্টেড মোর ট্রিজ। এফ নাম্বার, ডিসপাইট দ্য ফ্যাক্ট, ঘটনাটা সত্ত্বেও যে হি ওয়ার্ক ভেরি হার্ড, সে অনেক কঠোর পরিশ্রম করেছিল। হি ফেল টু কমপ্লিট দ্য টাস্ক, সে কাজটা সম্পূর্ণ করতে কি হলো? অসমর্থ হলো। সো এখানে এখন আছে হি ওয়াজ রেদার ডিসঅ্যাপয়েন্টেড, বরং সে হতাশাগ্রস্ত। সো আমাদের প্রশ্ন হলো এখানে আমরা কোন রুলসটা আমরা ব্যবহার করব? সাধারণত ডেসপাইট দ্য ফ্যাক্ট, এটা সাধারণত ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ এর একটা ব্যবহার, যে কঠোর পরিশ্রম সে করেছিল তা সত্ত্বেও। তাহলে এখানে সাধারণত কনজাংশন অফ কনসেশন আকারে আমাদের ব্যবহার করা হচ্ছে, যদিও অর্থে সাধারণত এটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার হওয়ার কারণেই আমরা ডেসপাইট অফ ব্যবহার করছি। তো ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড, হি ফেইলড টু কমপ্লিট দ্য টাস্ক, হি ওয়াজ রেদার ডিসঅ্যাপয়েন্টেড। নাম্বার জি, ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে। তোমার উচিত হলো আজকে কাজটা শেষ করা। ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, আজকে তোমার কাজটা শেষ করা উচিত। এইচ ইন টাইম সেভ নাইন, এটা সাধারণত আমাদের এটা প্রবাদ বাক্য। সেভস নাইন, এটা সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মূল ভার্বের শেষে আমাদের কি যুক্ত হচ্ছে? যুক্ত। এইচ ইন টাইম সেভস নাইন, অর্থাৎ সময়ের এক পর অসময়ের 10 পর আমাদের ব্যবহার। ইউ আর মেকিং এ লং জার্নি, তুমি দীর্ঘ একটা যাত্রা করতেছো। ইউ আর মেকিং এ লং জার্নি, তুমি দীর্ঘ ভ্রমণ করছো। কিপ ইউর ফোন অন
তোমার ফোনটা চালু রাখো ইন কেস অফ, এটা সাধারণত ইন কেস, এটা হলো কারণ কি তুমি কেন তোমার ফোনটা চালু রাখবে, কারণ সামার ওয়ান্টস টু রিচ ইউ, কারণ কেউ তোমার কাছে পৌঁছতে চায়। যদি তোমার কাছে কেউ পৌঁছতে চায় তাহলে তোমাকে তো ফোনটা অন রাখতে হবে, কেননা তুমি দীর্ঘ একটা রাস্তা জার্নি করতেছো, ইউ আর মেকিং এ লং জার্নি, কিপ ইউর ফোন অন ইন কেস সামওয়ান ওয়ান্টস টু মিট ইউ রিচ ইউ। আই নাম্বারে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আমার বন্ধু ইউএসএ যাচ্ছে বা আমেরিকায় যাচ্ছে, আই উইশ আই কুড গো উইথ হিম, আমার ইচ্ছা আমি যদি তার সাথে যাইতে পারতাম। মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আই উইশ আই কুড গো উইথ হিম, এটা সাধারণত আমাদের আই উইশ যুক্ত অপটেটিভ সেন্টেন্স। টাইম ইজ ভ্যালুয়েবল, দ্যাট টাইম ইজ সো ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান, দ্যাট উই ক্যান নট ওয়েস্ট ইট কনসিয়াসলি, আমাদের এটা সচেতনভাবে নষ্ট করা উচিত না, নষ্ট করতে পারি না, উই ক্যান নট টেক ইট ওয়েস্ট ইট কনসিয়াসলি। সো এখানে আমাদের মনে রাখতে হবে পূর্বের অংশটা ক্ষেত্রে আমাদের একটা কনজাংশন ব্যবহার করা হয়েছে দ্যাট কনজাংশনটা সাধারণত উদ্দেশ্য বুঝায়, সময় মূল্যবান, দ্যাট যে উই ক্যান নট ওয়েস্ট ইট কনসিয়াসলি। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।